তোমরা মুসলিমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। কতই না সৌভাগ্যবান হবে সেই বিজয়ী সেনাপতি, কতই না সৌভাগ্যবান হবে তার সেনাবাহিনী। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত এক শহরের নাম কনস্ট্যান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত। ৩৩০ খ্রিস্টাব্দে গড়ে ওঠা এই শহর ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ও সমৃদ্ধশালী। আর তাই ১৪০০ বছর পূর্বেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের বিজেতাকে সৌভাগ্যবান বলে সম্বোধন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মুসলমানদের মনে সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে পাওয়ার মতো স্পৃহা সৃষ্টি করে। তাই যুগে যুগে সাহাবায়গণ থেকে শুরু করে উমাইয়া, আব্বাসি, সেলজুক, উসমানী সহ নানান শাসক গোষ্ঠী চেষ্টা করতে থাকেন কনস্ট্যান্টিনোপল জয় করার। কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের এই শহরটি এতটাই দুর্ভেদ্য ও সুরক্ষিত ছিল যে কেউই সফলতা লাভ করতে পারেনি। তবে যারা আল্লাহর সৈনিক, তাদের কাছে কোনো দুর্ভেদ্য অঞ্চলই অজয় নয়, কোনো পরাশক্তি তাদের চেয়ে বেশি শক্তিশালী নয়, যদি তার মধ্যে থাকে ইমানের পরশ এবং মহান রব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠতা। তাই কনস্ট্যান্টিনোপলের মতো হাজার বছরের অজেয় শহরও পদানত হয়েছে মুসলমানদের নিকট। আর এই অসাধ্য সাধন করেছেন যিনি, তিনি উসমানী সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক, সপ্তম উসমানীয় সুলতান, সুলতান মোহাম্মদ আল ফাতেহ। তিনি দ্বিতীয় মোহাম্মদ ফাতেহ বা বিজয়ী মোহাম্মদ নামেও পরিচিত। আমাদের আজকের ভিডিওতে থাকছে অসাধ্য সাধন করা সুলতান মোহাম্মদ ফাতেহ সে ঐতিহাসিক বিজয়ের আত্মকান্ত। ৩৩০ খ্রিস্টাব্দে এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে গড়ে ওঠা এই শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন। এই শহরটি এত সুরক্ষিত হওয়ার কারণ হচ্ছে এর গঠন প্রণালী এবং ভৌগোলিক অবস্থান। অনেকটা ত্রিভুজাকৃতির শহরটির উত্তরে রয়েছে গোল্ডেন হর্ন, পূর্বে বসফরাস প্রণালী ও দক্ষিণে মারমার সাগর। এছাড়াও তিন দিক থেকে জলাবদ্ধ থাকায় শহরটি প্রাকৃতিকভাবেই ছিল সুরক্ষিত। এটি কেবল যে প্রাকৃতিকভাবে সুরক্ষিত ছিল তা নয়, এর চারদিকে ছিল ৪০ ফুট উঁচু ও ৬০ ফুট পুরুত্বের একটি শক্তিশালী প্রাচীর। দেয়ালে ৪০ থেকে ৪৫ মিটার অন্তর অন্তর একটি করে ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে সহজেই শত্রু সৈনিকের উপর গোলাবর্ষণ করা যেত, গরম পানি ঢেলে দেওয়া যেত। তাছাড়া কনস্ট্যান্টিনোপল রক্ষায় ব্রিক ফায়ার নামে একটি অস্ত্র বিশেষ ভূমিকা রাখত। এই অস্ত্র এতটাই ভয়ঙ্কর ছিল যে